जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर तेरी याद आई है। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। আচ্ছা, আমাদের এই মুর্শিদাবাদ জার্নি শুরু হলো দমদম স্টেশন থেকে। দমদম স্টেশন থেকে ট্রেনটা ধরে নিলাম শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার 03183 ট্রেন নাম্বার। 12:54 আমরা ট্রেনে উঠেছি। টোটাল লাগবে আমাদের 4 ঘন্টা 26 মিনিট। দেখা যাক কখন পৌঁছাই। তো আমার ট্যুরটা হলো আপার বার্থে নিয়েছি, কারণ দিনের বেলায় আপার বার্থে নিলে আরাম করে যাওয়া যায়। লোয়ার বার্থ বা মিডল বার্থ নিলে সেটা করা যায় না। ইন্ডিয়ান রেলওয়ের রুলস অনুযায়ী মিডল বার্থটা খুলে রাখতে দেবে না, আমাকে ওটা বন্ধ করে রাখতে হবে। তো সেই জন্যই আপার বার্থ নেওয়া। ও হলো সাইড আপার বার্থ আর সাইড লোয়ার বার্থ। মানে শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার জন্য বা মুর্শিদাবাদ ভ্রমণের জন্য এই ট্রেনটি হলো একটি বাজেট ট্রেন। স্পিড ওই 40 থেকে 50-এর মধ্যে থাকে, 45 থেকে 50 এরকমই একটা অ্যাভারেজের মধ্যেই থাকে। সেখানে 4.5 ঘন্টার মতো টাইম লাগে। দেখো, এই ট্রেনটি টোটাল লাগবে হচ্ছে আমাদের 4.5 ঘন্টা টাইম। আর স্টপেজ গুলো দেখে নাও একবার। ফার্স্ট স্টপেজ শিয়ালদা, 12:40-এ ছাড়বে। আমরা উঠেছি দমদম থেকে 12:54-তে। নেক্সট স্টপেজ ব্যারাকপুর, তারপর নৈহাটি, তারপর কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট, এরকম করে পরপর সব স্টেশনগুলো রয়েছে। মানে সব স্টেশনেই প্রায় দাঁড়াবে মোটামুটি নৈহাটির পর থেকে। আমরা নামবো মুর্শিদাবাদ, মানে পশ্চিম বাজারের পরের স্টপেজ মুর্শিদাবাদ। 5:20, কিন্তু জেনারেলি লেট হয়। তো দেখা যাক কটায় গিয়ে পৌঁছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা রিজার্ভেশন ট্রেন হলেও এই ট্রেনে প্যান্ট্রি কার বা কিচেন নেই। সেই জন্য আইআরসিটিসি এর একটা অ্যাপ রয়েছে ফুড অন ট্র্যাক বলে। তো এই অ্যাপ দিয়ে আপনারা চাইলে আপনাদের যে পিএনআর নাম্বার রয়েছে সেই পিএনআর নাম্বার দিয়ে আপনারা খাবার বুক করতে পারেন। এই হলো ফুড অন ট্র্যাক অ্যাপ। তো এখানে আপনার পিএনআর যে নাম্বার রয়েছে সেটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে যখন সাবমিট করবেন, সাবমিট করলেই দেখবেন কাছাকাছি কোন স্টেশনে আপনাকে খাবার ডেলিভারি করা যাবে সেটা আপনাকে এখানে বলে দেবে। তো এখানে দেখা যাচ্ছে কাছাকাছি বলতে বহরমপুর ফোর্ট স্টেশনে খাবার ডেলিভারি করতে পারবে। এখান থেকে বুক করে নিতে হবে। এখানে আপনাকে রেস্টুরেন্টের লিস্ট দেবে। আপাতত এখানে একটাই রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি এখানে ফিল্টার করতে পারবেন ভেজ নাকি নন ভেজ, মানে কোনটা খেতে চাইছেন। বা আরেকটা রয়েছে বেস্ট সেলার, মানে এই রেস্টুরেন্টের কোনটা বেস্ট সেলার আছে। আমি সবগুলো ফিল্টার ক্লিয়ার করে দিলাম। তো এখানে দেখি কি কি মিল রয়েছে এখানে। তো এখানে এখন ফার্স্ট রয়েছে রিকমেন্ডেড মিল, আর রিকমেন্ডেড মিলে রয়েছে ভেজ মিল 95 টাকা। তারপরে হচ্ছে বেকারি, চিকেন পাফ, ভেজ পাফ, মোটামুটি 90 থেকে 100 টাকার মধ্যে। আচ্ছা, চিকেন বিরিয়ানি রয়েছে নন ভেজের মধ্যে। চিকেন বিরিয়ানি 142 টাকা, মানে মোটামুটি ঠিকই আছে। চিকেন বিরিয়ানি উইথ চিকেন অ্যান্ড আলু। আলু ছাড়া তো বাঙালির বিরিয়ানি চলে না। তাই দেখুন, চিকেন বিরিয়ানি উইথ আলু অ্যান্ড পিকেল অ্যান্ড কার্ড, মানে দইও দেবে, আচার দই দিয়ে 142 টাকা, ঠিকই আছে। আর স্ন্যাক্স এর মধ্যে আছে ব্রেড অমলেট 57 রুপিস, আর স্ন্যাক্স বার্গার মিল ভেজ বার্গার রয়েছে 95 টাকা। আর বিভারেজ এর মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে 19 টাকা 5 পয়সা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে প্রাইস গুলো এখানে দেখাচ্ছে 142 টাকা চিকেন বিরিয়ানি, এর সঙ্গে কিন্তু জিএসটি অ্যাড হবে। এটা জিএসটি ছাড়া এই প্রাইসটা দেখাচ্ছে, ইনক্লুডিং জিএসটি প্রাইস নয়। তাহলে কি খাওয়া যায় মোটামুটি? আচ্ছা, রিকমেন্ডেড যেহেতু ভেজ মিল রয়েছে 95, তাহলে এটাই অর্ডার করি। রাইস দেবে 250 গ্রাম, ভেজ কারি মিক্স, ডাল ফ্রাই থাকবে 150 গ্রাম, আর পিকেল আর সুইট মিষ্টিও দেবে বলছে। তাহলে এটাই বুক করি, রিকমেন্ডেড যখন রয়েছে। অ্যাডে ক্লিক করলাম। এবার আপনি কটা প্লেট চাইছেন? আমি আমার জন্য 1 প্লেট নেবো। যদি আপনি 2-3 চাইছেন তাহলে আপনি প্লাস মাইনাস করে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে 1 চুজ করে যখন আমি চেক আউট করবো, এখানে দেখুন লেখা রয়েছে 95 প্লাস ট্যাক্সেস। ঠিক আছে, যখন চেক আউট করবো এখান থেকে গিয়ে এখানে শিডিউল করতে হবে।
100 টাকা টোটাল পে করতে হবে। 95 টাকা 24 পয়সা হচ্ছে ভেজ মিলের প্রাইস, আর ট্যাক্স হচ্ছে 4 টাকা 76 পয়সা, টোটাল 100 টাকা। তো এটা শিডিউল করে দিচ্ছি, এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে এবং ফেয়ার ব্যাকআপ লেখা রয়েছে 100 টাকা আমাকে পে করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। পেমেন্ট সাকসেসফুল, মানে পেমেন্ট পেয়ে গেছে অ্যাপ থেকে। ফুড অন ট্র্যাক, পুরো বুকিংটা হয়ে যাওয়ার পর এরকম একটা স্ক্রিন চলে আসবে আপনার কাছে, যে কখন দেওয়া হবে, কি দেওয়া না দেওয়া হবে, যে কখন দেওয়া হবে কি না দেওয়া হবে আপনাকে। আর এখানে আচ্ছা, পেমেন্ট হয়ে যাওয়ার পরে আরেকটা প্রসেস আছে, এটা বলে রাখা দরকার। পেমেন্ট হয়ে গেলে আপনার যখন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে, মানে অ্যাপ থেকে কনফার্ম হয়ে যাবে, তখন আপনাকে একটা কোড দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে ডেলিভারি কোড। যখন আপনাকে খাবারটা ডেলিভারি করা হবে, মানে আপনি যে পেয়েছেন এই ডেলিভারি কোডটি আপনাকে দিয়ে দিতে হবে ওই ডেলিভারি বয়কে। আপনার ক্ষেত্রে এটা আলাদা হবে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে দেখে নিলেন কি করে খাবারটা বুক করতে হয়। যদি আপনার ট্রেনে এন্ট্রি কিচেন নাও থাকে, তাহলেও আপনি খাবার বুক করতে পারবেন এই আইআরসিটিসি ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে। এটা খুবই ভালো করেছে, খুবই ভালো ইনিশিয়েটিভ, ইউজ করুন, ভালো লাগবে। আচ্ছা, আমরা আগে থেকে হাজারদুয়ারির কাছাকাছি কোনো হোটেল এখনো অব্দি বুক করিনি, তো ওখানে গিয়ে বুক করব, তোমাদেরকেও দেখাবো কি কি হোটেল আছে না আছে। মোটামুটি অ্যাভেলেবেলই থাকে, আর আশেপাশেই মানে হোটেল, প্রচুর হোটেল রয়েছে, মানে একদম যে হাজারদুয়ারি রয়েছে, ইমামবাড়া রয়েছে, তার আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে। মোটামুটি 6টা 6:30 তো বেজে যাবে, তো মোটামুটি 8টা অব্দি তো হোটেল তো বুক করার মতো আমাদের টাইম থাকবে হাতে। সেখান থেকে একটা টোটো বা কিছু করে নেবো, তোমাদেরকেও দেখাবো কি কি হোটেল রয়েছে আশেপাশে। বিপদ আছে পাইতে জানো না করি মনে মাছি তোমার হলো রে মাতাল, পাইতে জানো না করি জানো ধরো হাল, মনে মাঝি তোমার হলো রে মাতাল। কি হচ্ছে দেখি, টেস্ট করে কেমন, দেখি খেয়ে কেমন। যে অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়েছি আইআরসিটিসি, ওটা আসবে। একটু আগে ফোন করেছিল, ফোন করে বললো যে ভেজ মিলটা শেষ হয়ে গেছে, আর চাইলে স্ন্যাক্স বা অন্য কিছু অর্ডার করা যেতে পারে। যেহেতু মেনুতে বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি, তাই চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম। বলে 50 টাকা এক্সট্রা পে করতে হবে, তাই আমি বললাম ক্যাশে দিয়ে দেবো। আগে তাতে ইউপিআই তে পে করে দিয়েছিলাম। বিরিয়ানি দিয়ে গেল বহরমপুর স্টেশনে পৌঁছতেই। যেহেতু ভেজ মিল অ্যাভেলেবেল ছিল না, বিকেল হয়ে গেছে, তাই বিরিয়ানির সঙ্গে আছে স্যালাড। দেখি বিরিয়ানিটা কেমন টেস্ট। মাংসের পিস মোটামুটি 150 গ্রামের উপরে হবে মাংসের পিস, ভালো লেগেছে। হ্যাঁ, টেস্টটা ভালোই, হালকা গরম আছে। হ্যাঁ বলো। যেহেতু ওরা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে, তো কিনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে, খুব গরম। লোকাল করে দিয়েছে ট্রেনটা, ভিজ ভিজ করছে, সব যাত্রীরা উঠে পড়েছে এখানে। টিটিও দেখছি কিছু বলছে না, আসলে এই লাইনের ট্রেনটা একটু কম, তো ওই জন্যই প্রবলেম। নেমে গেলাম মুর্শিদাবাদ, এখন বাজে 5টা 20, মানে ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে। আর এই দেখো ট্রেনের ভিড়, মানে পুরো লোকাল হয়ে গেছে। এই যে এটা আমাদের কামরা ছিল, তো ছিল S3, লোকাল হয়ে গেছে দেখুন। এখন আর নেই, কারণ এদিকে তো অনেক ট্রেন কম থাকে, তাই লোকাল ট্রেনের মতোই যায়।
হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে মুরাল করা আছে। টিকিট কাউন্টার। টোটোতে উঠলাম, 20 টাকা লাগবে হাজারদুয়ার অব্দি যেতে। নবাবের এলাকার 10-12টা জায়গা আছে এখানে দেখা, 12-14 খানা জায়গা আছে নবাব সিরাজউদ্দৌলা। যে ঢাকা থেকে গরুগাড়িতে কামান নিয়ে আসা হয়েছিল না, সেই কামানটা আছে। আর আছে এক রাত্রে যে ফুটো মসজিদ বানানো রয়েছিল, ওই ফুটো মসজিদটা আছে, ওটাতে প্রবেশ নিষেধ। দূর থেকে ওর কাছে গিয়ে দেখতে পাবে। আর এইদিকে কি আছে জানো? এদিকে কাঠফুলার বাগান। কাঠগোলার বাগান, হ্যাঁ, জগৎ সেটের বাড়ি। জগৎ সেটের বাড়ি ওদিকে না? হ্যাঁ, নসিপুর রাজবাড়ি, যে নসিপুর রাজবাড়িটা ইংরেজ দখল করে নিয়েছিল, সেটা নসিপুর রাজবাড়িটা ওইটা দেখতে পাবে। তাহলে 3খানা হলো ওদিকে, বুঝলে? নসিপুর রাজবাড়ি, জগৎ সেটের বাড়ি, হ্যাঁ, ওদিকে 30 টাকা। তারপর চলে আসো একটা আখড়া। আখড়ার সে রাজা রামমোহনের খাটিয়া, একলাই বসে হাওয়া খেতেছে রাজা রামমোহনের খাটিয়া শুধু দেখতে পাবে। সোনার শাড়ি, অস্ট্রেলিয়া দেবী 4 চাকা দাম, 80 টাকা দামে 4 চাকা গাড়ি নবাব সিরাজউদ্দৌলাকে গিফট করেছিল। ওই গাড়িটা এখনো সাজানো রয়েছে, দেখতে পাবে। তারপর চলে আসতে গিয়ে তোমার মির্জাফরের বাড়ি দেখতে পাবে। মির্জাফরের বংশধারী 1100 কবরস্থান দেখতে পাবে। খলিজার হাকির কবরস্থান, খলিজার যে খেত। তারপরে হ্যাঁ, এই সাইডটায় তারপর দেখতে পাবে হাজারদুয়ারি, বুঝলে? এই সাইডটা হয়ে গেল। এবার নেক্সট একটাই আছে মতিঝিল। ওটা স্টেশনের ওদিকে, ওপার স্টেশন। হ্যাঁ স্যার, ওটা ওই পান্ডে। হ্যাঁ, ওই সাইডটায় যে পুরো নবাবের ছিল। দেখো চাঁদনি চক মসজিদ, নবাবের চাঁদনি চক মসজিদ। হ্যাঁ, এটা খারাপ ছিল না, এটা বলতেও তোমাকে ছিল না। এটা ভিতরে ঢুকতে পারবে তুমি? পাবে না, দেখতে পাবে ভাই, কালকে দেখতে পাবে। হ্যাঁ, 5 সময় বন্ধ হয়ে যায় তো। হ্যাঁ দাদা, ঠিক আছে, এটা তুমি কালকে দেখতে পাবে দাদা। तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर याद तेरी याद आई है, मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार को হাজারদুয়ারি ইমামবাড়া গ্রাউন্ডের একদম পাশেই আমরা একটা হোটেল চুজ করে নিলাম। চলো হোটেলটা তোমাদের দেখাই। আপনার ওটা 650 সিজনে, ওইটা সময় তোমার 650 টাকা না। वो साथ में तेरा नाम लाई है, वो क्या दिन थे जब साथ हम थे, बेफिक्रियां थी बस आशिकी थी, मीठे लम्हे थे बस चल रहे थे, ना बेकसी थी क्या जिंदगी थी। आज फिर तू और तेरी बातें याद आई है, मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है, मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई है। 8 ফ্লোরে 310 নাম্বার রুম নিলাম, রুম নাম্বার 310। এটা এই হোটেলের নাম্বার, চাইলে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের রুম।
রুমটা ভালোই, ছিমছাম গোছানো, কোনো প্রবলেম নেই। একটা মিরর দিয়েছে সঙ্গে, আলনা আছে। আর এই হলো বাথরুম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট্ট বেসিনও আছে, গিজার টিজার সবকিছুই রয়েছে, টিভি আছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। বাইরের ভিউটা দেখো। এখানে সব জায়গায় একটা হিস্টোরিক টাচ রয়েছে। দেখো, একটা ধ্বংসাবশেষ মতো বাড়ি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ। আরে আমাদের এখানেই রয়েছে হাজারদুয়ারির আর ইমামবাড়া, এই মাঠের পাশেই। একটু বার্গেন করে নিলাম, রুম রেন্টটা 600 টাকা নিল। তো তোমরা যদি এমনি সিজনে আসো, মোটামুটি এই রুমটাই 750 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবে, যদি নন এসি নাও। আমরাও নন এসি নিয়েছি। যদি এসি নাও তাহলে 1300 থেকে 1500-র মধ্যে। তো খুবই ভালো। তো একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। ওকে, ঘাট আছে। এইটা আছে নবাবের আমলের চাঁদনি চক মসজিদ। হ্যাঁ, চাঁদনি চক মসজিদ। নামাজের সময় না এখন, আমাদের টাইমে ঢুকছে। ওই কাকা দেখি দেখি এখানকার মার্কেট, মুর্শিদাবাদ সংলগ্ন মার্কেট। ছাতা কিনবো, ছাতাটা আমাকে চলে গেছে, দেখি কত বক্তব্য। একটা ছাতা দাও তো। এই ছাতাগুলো কত করে? এগুলো ছাতাগুলো কত করে? 200 টাকা করে। কম করো। 170 টাকা করে কিনি তো এই অরেঞ্জ এগুলো, 170 টাকা করে কিনি তো। হ্যাঁ, 190 টাকা। এই তো কম দাও কাকা। 180 টাকা রেখে দাও, একটা দাও। অন্য কালার নেই? কালো ছাড়া খালি চালু কালোই হবে। ওই এমার্জেন্সি রুম নাকি তবে কে হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দাও। ঠিক আছে। ওই ভিতর তো আপনার পুরাতন নাকি? বলা আছে 180 টাকা নিলাম অরেঞ্জের ছাতা। আমরা কলকাতা 160 টাকা 150 টাকা এরকম কিনি। ঠিক আছে, এখান 20 টাকা বেশি। আইটা দোকানে 250 টাকা বললো, যাই হোক, এটা তো 180 টাকা দিল। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি মতিঝিলের দিকে, মতিঝিল পার্ক। এটা মুর্শিদাবাদ থানা। বহরমপুর যাচ্ছে বেশি দাম জমায়, অতটা জমজমাট না। কারণ এতগুলো আস্তে আস্তে হোটেল গুলো হয়ে গিয়ে টুরিস্টরা আনাগোনা একটু বাড়ছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই মতিঝিলের সামনে। রাতের বেলায় মতিঝিল, মানে সবাই দিনের বেলাতেই আসে, আমরা এখন রাতের বেলায় এদিকে এসেছি দেখতে একটু। আচ্ছা, এই মতিঝিল এটা 7টা অব্দি খোলা থাকে, কিন্তু টোটোওয়ালা আমাকে বললো 8:30 অব্দি। সেজন্য এলাম। যাই হোক, এই কাউন্টারটা বন্ধ করছিল, তো ওরা বললো যে 7টা অব্দি খোলা থাকে। ভেতরে এমনি সন্ধ্যাবেলা মিউজিক ফাউন্টেন হয়, বাট ওরা বললো এখন কাজ চলছে তো, ওই জন্য অ্যাকচুয়ালি আসা ওটা দেখার জন্য। ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এটা মডিফাই করেছে এখানে। দাঁড়াও, এই টাইমটায় বৃষ্টি হচ্ছে বলে চালানো হচ্ছে না। তো বললো যে সন্ধ্যাবেলায় এসে লাভ নেই, আসলে এমনি দিনের বেলায় আসো, এমনি পার্কটা এমনি ঘুরে দেখবে। কাউন্টার যে বন্ধ করছিল ওনারা বললো ঠিক আছে, দেখি কালকে টাইম পেলে কালকে আসা যাবে। টোটোওয়ালাকে আবার ফোন করলাম, বন্ধ হয়ে গেছে, তাই ঠিক আছে বাইরে আসো, ঘুরে আসছে।
তো আমাকে বলেছিল যে 1 ঘন্টা পর ফোন করতে। এদিকে কতগুলো দোকান রয়েছে, মানে কাঠের যে কারুকার্য সব আমান টামান সব ফোনও পাই না কিছু করে যাই হোক সবার চলে যাই। এখানে টোটোওয়ালা আসবে বলছে, ঝুড়ি টুড়ি সব কাঠের সব তৈরি করেছে। ছোটখাটো একটা মেলা টাইপের বলতে পারো, যেটা সারা বছরই থাকে। এখানে জিনিসপত্র গুলো ভালোই লাগছে, খুব বেশি দামও না, 150 টাকা দাম। ওই দেন তো একটা ডিনার করতে এলাম, ফিশ থালি নিচ্ছি। দেখো থালায় রয়েছে আলু ভাজা, পটল ভাজা, লাল শাক, একটা তরকারি পুঁই শাক দিয়ে, পাঁপড়, শসা, আর এদিকে রয়েছে ডাল, মসুর ডাল, আর রয়েছে সয়াবিন, আলু ভাজা দিয়েছে, আর দিয়েছে যেহেতু ফিশ থালি তাই ফিশ। সবকিছু ফ্রেশই আছে, প্রাইসটা বেশি দিকে আর কি। ডিনার শেষ করে রুমে চলে এলাম। আজ এই পর্যন্তই। আমাদের হাজারদুয়ারি সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখাবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।